সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি একটু খারাপ আছি, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো। তো বেশি আজ কথা বলবো না, শুধু রান্নাই হবে। তো আজ আমি তোমাদের রান্না করে দেখাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। আলু দিয়ে করব। তো তার জন্য সবার প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার কাটাগুলি সব ভেজে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমার মাছের কাটা ভাজা হয়ে গেছে, মুড়ো কাটা অর্ধেকটা তুলে নিয়েছে, অর্ধেকটা হচ্ছে। এটা কিন্তু খুব একটু কড়াভাবে ভাজতে হবে, অনেক সময় গন্ধ লাগে, খাওয়া যায় না। মাছ সব তুলে নিয়েছি ভেজে। এবার এই কড়াইয়ের তেলে আমি যে আলুটা দেব, সেই আলুটা কিন্তু ভেজে নেব। নুন হলুদ দিয়ে সব ভেজে নিচ্ছি, তারপর তোমাদের দেখো আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কড়া করবো না। এবার এই আলু ভাজাগুলোকেও নামিয়ে, তেল আমাদের গরম আছে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। এবার এই পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা দেবো এটার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করবে তারা একটু কাঁচা লঙ্কা কুচি বা শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা দিতেই পারো। তো আমরা শুকনো লঙ্কা খাই না, তাই আমি একটু ঝাল ঝাল করবো, তাই একটু আরেকটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। তো এবার আমি এটাতে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করলাম, সামান্যই দিলাম, যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এই কারণে। তো এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য অ্যাড করলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালার আসার জন্যই করেছি, চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো। এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষা চলছে। তো এই মুহূর্তে আমি টক মিষ্টির ব্যালেন্সের জন্য আমি এটাতে 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি একটা বড়। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এই পাঁচটা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, প্রায় মশলার কাঁচা গন্ধ সব চলে গেছে। তো এরপর আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে অ্যাড করে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার এখন পুরোপুরি মশলা প্রায় কষেই গেছে। এবার আমি মাছের কাঁটাগুলো অ্যাড করে দিলাম। এই মাছের কাঁটাগুলো এই মশলার সাথে কিন্তু আমি আরও কিছুক্ষণ কষাবো। এটা যত কষানো হবে তত বেশি টেস্ট আসবে। কিন্তু এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি জল ঢালবো। সেটা আমি খুব ভালো করে কষিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর লবণটা কিন্তু তোমরা এই মুহূর্তে অ্যাড করে দিও যতটা লাগবে। আমি পেঁয়াজ ভাজার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। মশলার সাথে মাছের কাঁটা এবং সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প সামান্য জল দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা ফুটতে দেবো। সামান্য পরিমাণে দেবো, এটা মাখা মাখা হয়, ঝোল কিন্তু একদমই হয় না। ঝোল হলে খেতে টেস্টটা লাগবে না। এটা এবার এটা কিন্তু জলটা পুরো ফুটছে এবং খুব সুন্দর গন্ধ কিন্তু বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমি কি করব, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিট মতন ফুটুক, তারপরে নামিয়ে নেব। দেখো আমার ভেটকি মাছের কাটা চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। একদম এই সামান্য পরিমাণেরই একটু ঝোল ঝোল রেখেছি, বেশি ঝোল ঝোল রাখলে এটা খেতে ভালো লাগে না। তো এটা এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে শুধুমাত্র আমি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো এটার মধ্যে অ্যাড করছিলাম, দিয়ে এবার এটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো এইভাবে তোমরা একবার বানিয়ে খেও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এমনিতেই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে এমনিই ভালো হয়, কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে একবার রান্না করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের খেয়ে। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।